আসন্ন বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার বদরপুরে বিশাল পরিমাণের টাকা উদ্ধার। বদরপুর পুলিশ এবং ফ্লাইং স্কোয়াডের এই অভিযান এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় প্রশাসনের নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় বদরপুরে ফ্লাইং স্কোয়াড এবং বদরপুর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্তের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং বদরপুর থানা এলাকার অন্তর্গত বদরপুর পেট্রোল পাম্পের সামনে পরিচালিত এই অভিযানে একটি AS 10B0441 নম্বরের অল্ট্রা গাড়ি থেকে প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আজকে আমরা রেগুলার নাকা চেকিং চলে রেগুলার ইলেকশন পারপাসে তো নাকা চেকিং এর সময় রিমিডি সেন্টারের সামনে আমরা 7,99,500 টাকা আমরা ধরা হয়েছে। আমরা এখনো প্রসিডিউরগুলো নেক্সট আমরা কোথা থেকে আসছে টাকাগুলো? যারা নিয়ে আসছে ওনাদের বাসের মতো ওনারা, তো আমরা এস পার প্রসিডিউর মতো আমরা কাজ করছি। তো সময় আছে ওনাদের শেষ করার পরে ওনাদের 7 দিনের ভিতরে ওনারা অ্যাপিল করে নেক্সট প্রসিডিউরটা ওনারা করতে পারে। আপনি কি মনে করেন বৈধ না অবৈধ টাকাগুলো? এটা তো দেখেন এখন বাকি ওনারা কাগজ প্রোভাইড করবেন, যেটা হবে প্রসিডিউর মতো। ওনারা যদি টাকা প্রোভাইড করতে পারেন তাহলে তো বৈধ। বর্তমান সময় কত টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবে? এখন আমাদের তো ইলেকশনে 60,000 পর্যন্ত নিতে পারবে। এর উপরে যদি কোনো টাকা নেওয়ার হয় তাহলে তো পারমিশন লাগবে বা লাগবে। তো এখন তো ওনারা প্রসিডিউর মতো ওনারা যদি সময়ের ভিতরে অ্যাপিল করার সুযোগ পাবে, অ্যাপিলে যদি ওনারা কাগজ প্রোভাইড করেন তাহলে তো ওনারা টাকাগুলো কি করবেন এখন? এখন তো আমরা এখান থেকে থানাতে নিয়ে যাবো, তারপরে ওখানে ট্রেজারিতে জমা দেবো কাগজ। জানিয়ে রাখি আসন্ন বিধানসভা নির্বাচন এবং তার আগেই শ্রীভূমি জেলার বদরপুরে বিশাল পরিমাণের টাকা উদ্ধার। বদরপুর পুলিশ এবং ফ্লাইং স্কোয়াডের এই অভিযান এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় প্রশাসনের নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং এই ধারাবাহিকতায় বদরপুরে ফ্লাইং স্কোয়াড এবং বদরপুর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্তের ঘটনা সামনে এসেছে। বদরপুর থানা এলাকার অন্তর্গত বদরপুর পেট্রোল পাম্পের সামনে পরিচালিত এই অভিযানে একটি অ্যালটো গাড়ি থেকে প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। দেখাচ্ছে ছবি আপনাদের। ইতিমধ্যে নির্বাচন আচরণবিধি একেবারে চালু হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে এই টাকাগুলো কোথায় এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমস্ত কিছু কিন্তু তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে। তবে যে ঘটনা সামনে আসছে, সামনে যেহেতু নির্বাচন, সেদিকে নজর রেখেই কিন্তু ইতিমধ্যেই একেবারে কড়া প্রশাসন এবং সে জায়গায় দাঁড়িয়ে বদরপুর পুলিশ এবং ফ্লাইং স্কোয়াডের অভিযানে বদরপুরে 8 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আমরা এনে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি সৌমিত্র জানাবে সমস্ত বিষয়ে বিস্তারিত। তবে ছবি আপনারা দেখাচ্ছে এই মুহূর্তে যে বিপুল পরিমাণের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে, বিপুল পরিমাণের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে। কোথাও না কোথাও এ নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকাগুলো, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বদরপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। এই যে বিপুল পরিমাণ অর্থাৎ বিশাল পরিমাণ প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত বিষয় কি জানাচ্ছে পুলিশ? দেখো, এই মুহূর্তে বলতে হবে যে সমগ্র জেলা জুড়েই নির্বাচন বলবৎ হওয়ার পর থেকেই, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড বিভিন্ন জায়গায় তারা এই মুহূর্তে তারা নাকা চেকিং বসিয়েছে। বিভিন্ন জায়গায় তারা চেকিং বসিয়ে তারা অভিযান চালাচ্ছে এবং আজ সেই অভিযানে বৃহৎ পরিমাণের অর্থ বদরপুর পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড, যেটা শ্রীভূমি পুলিশ মিলে উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রায় 8 লক্ষ টাকা তারা উদ্ধার করেছে এবং সেই টাকাগুলো কাঠিগোড়া থেকে, কাছাড় জেলার কাঠিগোড়া থেকে শ্রীভূমি যাওয়ার উদ্দেশ্য ছিল এবং দুপুর বেলায় পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে এই বৃহৎ পরিমাণের অর্থ তারা উদ্ধার করতে সক্ষম হয় এবং পরবর্তী সময় যখন পুলিশ সেই টাকাগুলোর বৈধ নথিপত্র যাচাই করে, কিন্তু তারা যারা টাকাগুলো নিয়ে যাচ্ছিল সেই টাকাগুলোর বৈধ নথিপত্র দেখাতে পারেনি, যার ফলে পুলিশ সেই টাকাগুলো জব্দ করে এবং পরবর্তী সময় সেই টাকাগুলো বদরপুর থানায় নিয়ে যায় এবং সেই টাকাগুলো ট্রেজারিতে জমা করবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ যে এই এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসছিল। এবং যেহেতু নির্বাচন কমিশন থেকে জারি করা হয়েছে যে 50,000-এর অধিক টাকা কেউ নিয়ে যেতে পারবে না, সেই জায়গায় প্রায় 8 লক্ষ টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিল, কার সেই টাকাগুলো ছিল, সেটা নিয়ে পুলিশ এই মুহূর্তে
তারা অভিযান চালাচ্ছে এবং এর পেছনে কারা রয়েছে সেটা নিয়েও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একেবারে এই সৌমিত্র, এই খবরের আপডেটে আমাদের নজর থাকছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকাগুলো, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত কিছু তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে। তবে আপাতত ধন্যবাদ তোমাকে।